বাড়িতে ঢুকতে না ঢুকতে সেই এক অশান্তি শুরু করি। হোয়াট ইজ ইউর প্রবলেম? তুমি বোধহয় শোনোনি না, আমি কিন্তু এই বাড়িতে থাকতে আসিনি। উপালদা, ভাই, ডিঙ্কা, তোমরা আমাকে কেউ এই বাড়িতে থাকার জন্য আর জোর করবে না, আমি বলে দিচ্ছি। বাবা, আমি আসছি। না 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 না, দাঁড়াও 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 দাঁড়াও, আমার কথা না শুনে তো তুমি যেতে পারবে না। দেখছো তোমার কথার কোনো গুরুত্বই দিচ্ছে না। থাকুক না কটা দিন বাইরে, দেখবে সুসুর করে বাড়িতে ঢুকে গেছে বলে কে থাকতে দেবে? ভাইয়ের তো ওই অবস্থা। খবরদার বলছি, একদম বাজে কথা বলবেন না। আজ আমি যদি আমার বাড়িতে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, তাহলে আমি আমার দিদিকে দুবেলা দুমুঠো ডাল ভাত খাইয়ে বাঁচিয়ে রাখতে পারবো। আমি তো বলেছিলাম, দিদিকে বলেছিলাম আমার সঙ্গে আমার বাড়ি যেতে, কিন্তু আমার দিদির তো একটু হলেও বিবেচনা বুদ্ধি রয়েছে, দিদি গেল না। আমার মা বয়স্ক, মা অসুস্থ, দিদির এই অবস্থা দেখলে মা আরো অসুস্থ হয়ে পড়বে, সেই জন্য দিদি গেল না। দিদির দ্বারা কিচ্ছু করা সম্ভব হবে না আমি জানি, কিন্তু আমি কিন্তু আপনাদের ছেড়ে দেব না। আমি এর শেষ দেখে ছাড়বো। আমার ক্ষমতা অনুযায়ী যেটুকু করা দরকার আমি কিন্তু করবো। এই চ্যালেঞ্জ আপনাদের জানিয়ে রাখলাম আমি। আচ্ছা মামু, আমি বুঝতে পারছি না তুমি এত এত হাইপার হয়ে রয়েছো কেন? এত এক্সাইটেড কেন? কিসের জন্য? কি করবে তুমি? কি ব্যবস্থা করবে? কি হচ্ছে একটু বুঝতে পারছো কি? সবাই তো মাকে থাকার জন্যই বলছে, সেটাতেও তোমার প্রবলেম। আমার কি প্রবলেম হচ্ছে না সেটা তোর যদি চোখ থাকতো, অন্ধ না হতিস, তাহলে বুঝতে পারতিস। তুই তো মানুষ হসনি জানবো, তুই একটা আদ্যপান্ত অমানুষ হয়েছিস। আন্টি, আমি একটু সলিউশন দেওয়ার চেষ্টা করি। তুমি কেন বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো বলো তো? পাপার সঙ্গে জুন আন্টির মেলামেশাটা তুমি পছন্দ করো না, তাই তো? দেখো অঙ্কিতা, তুমি আমার ছেলের বউ, আমার পুত্রবধূ, তোমার সঙ্গে আমি এই বিষয়গুলো নিয়ে একেবারে আলোচনা করতে চাই না। তুমি তুমি ঠিক বুঝবে না অঙ্কিতা, আমি নানান কারণে এই বাড়িতে থাকতে চাই না। আচ্ছা মা, সবকিছু বাদ দাও, একটা কথা বলো তো, মানে তুমি এতটা সেলফিশ, এতটা স্বার্থপর হতে পারবে? হ্যাঁ, একবারও ভেবে দেখছো না আমাদের কি হবে? না মানে তুমি যদি এই বয়সে বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে আমার শ্বশুর বাড়ির লোক কি বলবে জানতে পারলে? হ্যাঁ, কি বলবে, কি মনে করবে? আমি তাদের কাছে মুখ দেখাতে পারবো? হ্যাঁ, তোমার এতটুকু সেন্স নেই মা? আমার স্কুলের বন্ধুরা, টিচাররা আমাকে বলবে না যে তোমার মা কোথায় আছে? আমি তো তখন বলতে পারবো না না যে আমার মা এই বয়সে সংসার ছেড়ে চলে যাচ্ছে। এই দিঠি, টিনে এক চড় মারবো, এখানে মারবো, অন্য কোথাও গিয়ে পড়বি, একটা কথা বলবি না তুই। কেন রে? অন্য কেউ কথা বললে তো দোষ হয় না, খালি আমি কথা বললেই দোষ, তাই না রে? আমার কথা বলছিস কিনকা? গায়ে হাত দিবি? নিজের বোনে গায়ে হাত দিবি? টিঙ্কা, কি হচ্ছে কি? চুপ কর না। অনিরুদ্ধ, এখন এটা নিয়ে কথা বলো না। আচ্ছা, আন্টি তো বাড়ি ছেড়ে চলে যেতে পারে না। কোথায় যাবে আন্টি? আন্টি সার্ভিস করে না, থাকবে কোথায়? আন্টি তুমি বাড়ি ছেড়ে কেন চলে যাবে বলো তো? তুমি বাড়ি ছেড়ে যেতে পারো না। শোনো না, যদি শুধু হাজব্যান্ড ইস্যু নিয়ে প্রবলেম হয়ে থাকে, তাহলে তোমরা একসঙ্গে বসে সেই ব্যাপারটা মিটিয়ে ফেলছো না কেন বলো তো? বাবা, এই পরিস্থিতি থেকে আপনি যত তাড়াতাড়ি আমাকে মুক্তি দেবেন ততই আমার মঙ্গল। এখানে দাঁড়িয়ে আলোচনাগুলো করতেই আমার ভালো লাগছে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথা তো শুরুই করিনি, আমার কথাটা শেষ করতে দাও। বলি আর কত কথা বলবে তুমি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না সেই থেকে তো একই গান গেয়ে যাচ্ছে, চলে যাব চলে যাব চলে যাব।
আসল কথাটা তো তা নয়, ও চাইছে যে বুয়া হাত জোর করে ক্ষমা চাইতে হবে, তাহলেও এই বাড়িতে থাকবে। এই ফাঁকে আমার বুয়াকে দিয়ে কথা বলিয়ে নেবে যাতে ও জুনের সাথে মেলামেশা না করে। শুধু শুধু তিলকে তাল করা বাপু। বলি জুন তার অফিসের বান্ধবী, হ্যাঁ বলে এখন কি ওই চাকরিটা খাওয়াবে? এমনিতে তোর জীবনটা ছন্ন ছাড়ার মতো হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এরপর চাকরিটা চলে গেলে ওই হাতে বাটি নিয়ে ঘুরতে হবে, তখন তো তুমি খুশি হবে বৌমা, তাই না? এই চুপ করো, একদম কথা বলবে না। এই তোমাদের মতো মহিলাদের জন্যই বলা হয় মহিলাদের তো বুদ্ধি। চোখে দেখতে পাও না, কানে শুনতে পাও না, অদ্ভুত মেয়ে মানুষ তুমি। আমি যখন কথা বলবো একটা কথা বলবে না। বাবা, তুমি দেখছি এবার বৌমার হয়ে এত কথা বলছো, আমাকে ধমকাচ্ছ, কি ব্যাপার? বাবা বাবা বলছি যে আপনার যেটা বলার না আপনি একটু তাড়াতাড়ি বলে ফেলুন, কারণ আমি আবার বৌদিকে কথা দিয়েছি যে বৌদি বেরোলে আমি বৌদিকে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, যে কথা বলছিলাম বৌমা, আমি বেঁচে থাকতে তোমাকে এ বাড়ি থেকে যেতে দেবো না। এ বাড়ি আমার বৌমা, প্রয়োজন হলে আমি তোমার নামে লিখে দেবো। যদি সে ডাক এলো উড়িয়ে বালি ধুলো, চেনা চোখ আঠ রেখে নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হাওয়া মানুষের পাশে দাঁড়ায়, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী শ্রীময়ী। বলি কি বলছো কি? বলি বুড়ো বয়সে তোমার কি ভীমরতি ধরলো? কি বলছো, তোমার হুঁশ নেই কো? এই থামো থামো, যথেষ্ট হুঁশ আছে। এই বাড়িটা আগলে রেখেছে কে? তুমি না তোমার ছেলে? এই বৌমা আগলে রেখেছে। এই বৌমা না থাকলে সংসারটা ছন্নছাড়া হয়ে যেত। তুমি তো তোমার ছোট ছেলেকে আটকাতে পারোনি, এই ছেলে তো চলে গেল, তুমি তার মা। সে তোমার মুখ দর্শন করে না। আর বড় ছেলেটা রয়েছে কেন? সে তো এই বৌমার জন্যই। সেই বৌমাই বাড়ি ছেড়ে চলে যাবে। এই বয়সে সেটা আমি মেনে নেব? তাহলে আমি উপরে গিয়ে জবাব ঠিক করতে পারবো? না না বৌমা, তা হবে না। দেখো বৌমা, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিতে পারবো না ঠিকই, কিন্তু তোমাকে এই বাড়িতে আমি রেখে দিতে চাই। তুমি বাড়িতে থেকে যাও বৌমা, তুমি বাড়ি ছেড়ে যেও না। তুমি তোমার বৌমা, এটা তো তোমার শ্বশুর বাড়ি, এটা তোমার অধিকার আছে। তুমি বাড়িতে থেকে যাও বৌমা। যদি অন্য কারোর চলে যাওয়ার হয় তারা চলে যাবে। কথাটা কি তুমি আমাকে মিন করলে বাবা? কাকে মিন করছে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তোমার যদি মনে হয় তুমি এই বাড়ি থেকে চলে গিয়ে অন্য কারো বাড়ির সমস্যার সমাধান করবে, তুমি যেতে পারো। হ্যাঁ, তুমি অবশ্যই যেতে পারো, সেটাই তোমার পক্ষে মঙ্গল হবে। বাবা লাগবে না অনিন্দদা, আমার বুকানির কোনো হেল্প লাগবে না। তুমি তোমার সংসার শান্তিপূর্ণভাবে করো। এক মিনিট, আমি একজন অ্যাডাল্ট, আমার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি সেটাই করব যেটা আমি ভালো মনে করব। আমাকে কেউ কিচ্ছু শেখাতে আসবে না। অল রাইট। শোনো শোনো,
তোমার অধঃপতন অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, এখন তার কোনো মাপযোগ নেই। আমি বারণ করলেও তো তুমি শুনবে না। তুমি রোজগারের ছেলে না, তুমি রোজগার করো। কিন্তু বৌমাকে বললেও শুনবে। কেন শুনবে জানো? ও চাকরি করে না সেজন্য নয়, ওর আর্থিক জোর নেই সেজন্য নয়, ও তোমার মতো উচ্চ শিক্ষিত না হতে পারে। ওর যেটুকু শিক্ষা আছে সেই শিক্ষায় কিন্তু ও শিক্ষিত হয়েছে। একজন গুরুজন তার সামনে হাত জোর করে দাঁড়ালে, কোনো আপিল করলে তাকে কিভাবে মর্যাদা দিতে হয় বুঝতে পেরেছো? জীবন